তার মানে নবী যেটা শিখিয়েছে এটা আমরা নিব ইনশাল্লাহ, তাই তো? আপনাদেরকে আর একটা কথা আমি বলছি, শুনে রেখে দেন। আচ্ছা, বেদাত এটা কাকে বলে জানা আছে? কি কাকে বলে? একদম যেটাকে বলে গোদা বাংলা, গোদা বাংলাতে বুঝুন। ইসলাম নয়, নবীজি বলেননি, আল্লাহর তরফ থেকে কোনো দলিল নেই, এরপরেও মানুষ ইবাদত মনে করে করে, নেকি পাবো এই মনে করে করে, এর নাম বিদআত, তাই তো? এবার আপনাকে বলছি, সোশ্যাল মিডিয়াতে আমাকে বলা হচ্ছে যে মমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই, ও রাজমিস্ত্রি কাজ করে। ভালো করে বুঝবেন। হ্যাঁ ঠিকই আছে, রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কাজই করে। তবে এটা আমি বলবো, মুদিখানার দোকানে যদি সোনার আংটি কিনতে পাওয়া যায়, এটা আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার নয়? আশ্চর্য ব্যাপার। তা আমি রাজমিস্ত্রি যদি সঠিক হাদিস কোরআন বুঝে যদি আপনার কাছে বলতে পারি, তা আপনি বড় পাঞ্জাবি পরে কেন সমাজকে ধোঁকা দিচ্ছেন? কেন আপনি সমাজকে ধোঁকা দিচ্ছেন? অবশ্যই আপনি ধোঁকা দিচ্ছেন। আশ্চর্য ব্যাপার। বলছে মমতাজুল ইসলাম আগে ছিল না, ও তাহলে বেদাত। হুজুর বেদাতের ব্যাখ্যা করছে। মাইক ছিল না, তাহলে মাইক এখন কথা বলছে, মাইক বেদাত। নবীর যুগে চাল দিয়ে ভাত রান্না হতো না, তাহলে ভাত বেদাত। হ্যাঁ, আগে আলু ছানা ছিল না, আলু ভর্তা ছিল না, এখন আলু ভর্তা খাওয়া বেদাত। হুজুর ব্যাখ্যা দিচ্ছে। আসলে হুজুর এত বড় বদমায়েশ, হুজুর এত বড় খারাপ, হুজুর বেদাতই বোঝে না। বেদাত কাকে বলে? মাইক কেন বেদাত হতে যাবে? এটা তো জড় বস্তু। আপনাদের এরকম নিয়ত আছে যে মুখে আজান দিলে নাকি কম হয়, মাইক আজান দিলে নাকি বেশি হয়? আজান কিসে দিলে নাকি বেশি হয়? মুখে না মাইকে? মুখে। এই বোকা কোথাকারে, দুটোই সমান। মাইকে দেয় কেন? যাতে মানুষের সুবিধা হয়। কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য মাইকে দেয়। আজ থেকে 30 বছর আগে মাইক ছিল না, তখন তো মানুষ মুখেই দিত, তাই তো? একটা কথা মাথায় রাখবেন, ইবাদতের মধ্যে যদি কিছু ঢোকানো হয় তার নাম বেদাত, ইবাদতের জন্য যদি কিছু করা হয় তার নাম বেদাত নয়। মাইক হচ্ছে ইবাদতের জন্য, ইবাদতের মধ্যে নয়। ভালো করে বুঝবেন। এবার আপনাদেরকে একটা কথা বলি, বেদাত বেদাত বোঝানোর জন্য একটা জিনিস আপনাকে বোঝাই। আমি মমতাজুল ইসলাম, আমার চোখের খুব প্রবলেম, বা কোনো একটা লোকের ডাক্তারখানাতে গেছে, গিয়ে বলছে ভাই আমার চোখে কম দেখছি, আপনি দয়া করে একটা চশমা লিখে দেন। ডাক্তার চশমা লিখে দিয়েছে। তো ও প্রেসক্রিপশন নিয়ে একটা ডাক্তারের কাছে গিয়ে বলছে, ফার্মেসিওয়ালার কাছে, ভাই চশমাটা দেন তো। তা বলছে চশমা লিখেছে তো 50 পাওয়ারের। তা রুগী তখন বলছে দাম কত? বলছে 50 টাকা। চশমাওয়ালা বলছে 50 টাকা দাম। রুগী বলছে 50 পাওয়ারের দাম 50 টাকা? বলছে হ্যাঁ। বলছে তাহলে 100 পাওয়ারের দাম? বলছে ওটার দামও 50। বলছে 150 পাওয়ারের? বলছে ওটার দামও 50। রুগী তখন বলছে তাহলে 50 পাওয়ারের নিয়ে লাভ কি বাবা, 150 পাওয়ারেরই দাও। এখন 150 পাওয়ারের নিয়েছে। বাজারে আস্তে আস্তে দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়। ভালো করে বুঝবেন। এখন ও বেশ জুত করে কিনে নিয়ে বাড়ি এসেছে। এখন ওর বউ পুঁটি মাছ তো মানে কি বলে, দাকা দাকা করে কাটা যায়, পিস করে কাটা যায়? যায় না। চচ্চড়ি করে খায়, টক দিয়ে রান্না করে খায়, তাই না? হ্যাঁ। তা ওর বউ টক দিয়ে পুঁটি মাছ রান্না করেছে। তা ও যখন খেতে বসেছে তখন চশমা খুলে খেতে বসেছে। ওর বউকে তখন বলছে, হারামখোর মেয়ে ছেলে, আমি কাতলা মাছ এনেছি আর তুই পুঁটি মাছ দিচ্ছিস কেন? বলছে না, আমার মরা নানির কসম করে বলছি তুমি এই মাছই এনেছো। ও বলছে আমি আমার মরা বাপের টিবিল কসম করে বলছি আমি কাতলা মাছই এনেছি। স্বামী স্ত্রী খুব অশান্তি, বুঝলেন তো? নিয়ে বউকে মেরেছে 440 ভোল্টেজের এক ঘুষি। বউ পো পো করে ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছে। পরের দিন একই কেস, তারপরের দিন একই কেস। 1 সপ্তাহ এরকম চলছে, 1 সপ্তাহ। তা লোকটা মনে মনে ভাবছে যে 30 বছর বিয়ে করেছি, জীবনে আমার বউ মার খায়নি, আজকে কেন মার খাচ্ছে? নিশ্চয়ই শালা চশমার কোনো প্রবলেম, তাছাড়া মার খাবে কেন? এখন এই লোকটা আবার চশমার দোকানে গিয়ে বলছে, ভাই
দেখুন তো আমার চশমাটার প্রবলেম আছে কি না। আপনার চশমা পরার পর থেকে আমার বউ কিন্তু খুব মার খাচ্ছে। তা ডাক্তার চশমা দেখে বলছে, ওরে ভাই তুমি যা সর্বনাশ কাজ করেছো, তোমার আর 5 দিন চশমা থাকলে তোমার বউ অটো তালাক হয়ে যাবে। ভালো করে বুঝবেন। তার মানে বোঝা গেল ডাক্তারের প্রেসক্রিপশনের যদি রুগী পাকামু করে বদমাইশি করে যদি নিজে ভালো বুঝে ট্রিটমেন্ট করতে যায়, ক্ষতি হবে, রুগী বাঁচবে না মরবে? হ্যাঁ, মরবে। সমাজের যত রকমের রোগ, যত ব্যাপারের প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশন করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের যত রকমের অসুখের তিনি প্রেসক্রিপশন করেছেন। এখন এই কানা হুজুর নিজে নিজে নিজের মন গড়া প্রেসক্রিপশন বাদ দিয়ে, নবীর প্রেসক্রিপশন বাদ দিয়ে কানা হুজুর নিজের বাপের প্রেসক্রিপশন চালাচ্ছে। এই হুজুরও জাহান্নামের পথে হাঁটছে, হুজুরের ভক্তরাও জাহান্নামের পথে হাঁটছে। নিজে নিজে ট্রিটমেন্ট করতে যেও না হুজুর, বড় বিপদে পড়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, অবশ্যই। আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, বেদাত এত ভয়ঙ্কর, বেদাত এত কঠিন, বেদাত এত ভয়ঙ্কর, বেদাত এত মারাত্মক ক্ষতিকর। বলুন তো, সারা পৃথিবীতে যত পাপ আছে সব থেকে 1 নম্বরের বড় পাপের নাম কি? শিরক। তারপরের বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপরের বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করা। তারপরের বড় পাপ বিবাহের পরে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া। তারপরের বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া। তারপরের বড় পাপ অন্যায়ভাবে কারোর সম্পদকে হরণ করে নেওয়া। তারপরেও বড় পাপ নেশার জিনিস পান করা। পৃথিবীতে যত বড় বড় পাপ আছে, একটা পাপও যদি আপনি করেন শয়তান আনন্দ পায় না। পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ করলে শয়তান আনন্দ পায়। মুমতাজুল ইসলাম বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। বিনীত অনুরোধ আপনার কাছে, এটা আপনি শিরক করেছেন রাতের বেলা, সকালবেলাতে মনে পড়ে গেল এটা আমার শিরক হয়েছে, আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন, আপনার ক্ষমা হয়ে যাবে। এই পাপে শয়তান খুশি হয় না। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছেন, পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিলেন, শয়তান খুশি হয় না। শয়তান জানে সুদের টাকা খেয়েছে, আবার আসরের নামাজে গিয়ে মাফ চেয়ে নিবে, মাফ হয়ে যাবে। শয়তান বগল বাজায় বেদাত করলে, কারণ শয়তান জানে ও যে বেদাত করছে ও তো নেকি মনে করে করছে, ও জীবনে কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। এই জন্য শিরক করলে শয়তান আনন্দ পায় না, বেদাত করলে শয়তান মজা পায়। আমরা শয়তানকে খুশি করব না শয়তানের মুখকে লাথি মেরে নবীর সুন্নতকে বিজয় করব? কোনটা? নবীর সুন্নতকে আমরা বিজয় করব। শয়তানের মুখে লাথি মেরে হুজুর বলে কোন সাহসে? এই যে শবে বরাত আসছে, আর মাত্র 4-5 দিন পরে আসছে না? সারা বছর মসজিদে জায়গা হয় ফাঁকা। সিনেমা হল দেখতে যান পাঠান, বলছে হাউসফুল, টিকিট নাই। আর 10 দিন আগে থেকে হাউসফুল। ট্রেনে উঠবেন, বলছে একটাও সিট নাই, সব নাকি বুকিং। প্লেনে উঠবেন, বুকিং। বাসে উঠবেন, সিট নাই। সিনেমা হলে সিট নাই। মেলায় দোকানদারের জিলাপি কিনবে লাইন দিয়ে, সব জায়গাতে ভিড়। অথচ আল্লাহর ঘরে মুয়াজ্জিন আর ইমাম সাহেব 2 জন, আর 3 জন বুড়া বাড়িতে বৌমাদের জ্বলন সহ্য করতে পারে না, মসজিদে গিয়ে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? বুড়া মানুষ কি করবে, কাজ বাজ নাই, মসজিদে গিয়ে বসে আছে। আল্লাহু আকবার। সব জায়গাতে হাউসফুল, আল্লাহর ঘরে সব ফাঁকা। ফাঁকা কি ফাঁকা নয়? ফাঁকা। সারা জীবন নামাজ পড়লো না, হুজুরকে বলেছে যে শবে বরাতের রাত্রি নাকি ফেরেশতারা বড় বড় খাতা নিয়ে আসে, যার যত রুজির দরকার, যার যত টাকা পয়সার দরকার সেদিন রাতে চেয়ে নিতে হবে। ও দেখছি মাগরিবের সময় নামাজ পড়তে ঢুকবে, ফজরের নামাজের আগে দেখছি ইট দিয়ে রেখেছে মসজিদে, ইট দিয়ে। হ্যাঁ বলছে, আচ্ছা ইট দিয়ে এলে কেন? বলছে মাথা খারাপ, আজকে সুযোগ এসেছে, আজকে ফেরেশতারা খাতা নিয়ে মসজিদে ঢুকবে, আজকে মিস করা যাবে না, ওই জন্য কাতারে জায়গা পাবো না বলে আগে থেকে ইট দিয়ে দখল করে রেখেছি। অথচ হারামখোর সারা জীবন মসজিদে যায় নাই। কি বলছি বুঝতে পারছেন না? কোনোদিন মসজিদে যায় না, শবে বরাতে গিয়ে। আবার কেউ কেউ দেখছি হালুয়া রুটি খেয়ে, নিজে তো জনমের খাওয়া খেলো,
তারপরে দেখছি দুতলার চিলেকোঠাতে রেখে এসেছে। হাগো খালা, চিলেকোঠাতে হালুয়া রুটি রেখে এলে কেন? বলছে ওরে বাবা, আমার শ্বশুর মারা গেছে 30 বছর আগে, সবে বেড়াতে রাত্রেবেলা তাদের রুহুগুলো বাড়িতে আসবে, ছাদের উপরে ওই জন্য রেখে এসেছি, এসে খেয়ে যাবে। এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আবার কেউ কেউ বলছে ওরে বাবা রে, নবীর দাঁত ভেঙে দিয়েছিল। মুমতাজুল ইসলাম দেখ কত বড় বক্তা, কিন্তু বদমায়েশ লোক, এই নবীকে ভালোবাসে না। দেখ নবীর মা মেরে দাঁত ভেঙে দিল, নবী হালুয়া রুটি খেয়েছিল, ওই জন্য আমরা হালুয়া রুটি খাই। ও নবীর ভক্ত প্রেমিক, নবীর যদি দাঁত ভেঙে দেয়, তোমার যদি মন খারাপ হয়, তুমি নিজে দুটো শিল নোড়া দিয়ে বা পাথর দিয়ে দুটো দাঁত ভাঙো না দেখি সেদিন, তবেই বলবো তুমি নবীর প্রেমিক। হ্যাঁ, নবী হালুয়া রুটি খেয়েছিল বলে হালুয়া রুটি খাচ্ছ, নবীর দাঁত ভেঙেছিল, দাঁতটা কবে ভাঙবে? হে, কত বড় মিথ্যুক! উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধ হয়েছে। কত হিজরিতে? 3 হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। উহুদের যুদ্ধ হয়েছে কত হিজরিতে? 3 হিজরিতে। কোন মাসে হয়েছে? শাওয়াল মাসে হয়েছে। শবে বরাত কোন মাসে? শাবান মাসে। শাবানের পরে রমজান, তারপর শাওয়াল। মানে শবে বরাতে 2 মাস পরে নবীর দাঁত ভাঙছে, আর ও আগে থেকে বলছে নবীর দাঁত ভেঙেছে, হালুয়া খেতে হবে। মানে কত বড় তাহলে এ বদমায়েশ! চিন্তা ভাবনা করে দেখুন, আর যুক্তিটাও ভুল। নবীর এখনো দাঁত ভাঙিনি, ভালো করে বুঝবে। শাবান মাসে দাঁত ভাঙিনি, দাঁত ভেঙেছে কবে? শাওয়াল মাসের 7 তারিখে উহুদের প্রান্তরে, 3 হিজরিতে। তাহলে হালুয়া রুটি যে দলিল বলছে যে নবী হালুয়া রুটি খেয়েছিল, এটা তো একেবারে মিথ্যা কথা। ছি 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 ছি। আল্লাহ নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, এটা হাদিসে আছে, অবশ্যই আছে। বেশি বেশি করে রোজা রাখতেন, অবশ্যই এটা হাদিসে আছে। কোন কোন হাদিসে এটাও পাওয়া যায় যে 1 মাস পুরো রোজা রাখতেন। আল্লাহু আকবার। তবে ঢং করে যদি মনে করেন শুধু 15 তারিখে রোজা করব, অবশ্যই ওটা বেদাত। আপনি যদি ইয়াউমে বীজ অর্থাৎ প্রত্যেক চন্দ্র তারিখে 13, 14, 15 রোজা যদি রেখে অভ্যস্ত থাকেন, এই মাসে আপনি শাবান মাসেও 13, 14, 15 করুন, এতে কোনো আপত্তি নেই। নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে ওই দিনে রোজা পালন করা নবী করেছিল বলে যদি আপনি করেন, আপনার এটা অবশ্যই বেদাত। মায়েদেরকে বলছি, শবে বরাতের দিন হালুয়া রুটি করে রোজা করে ঢং করে গোনা কিনতে যাবেন না। প্রত্যেক মাসের 3 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা করে যদি অভ্যাস থাকে, আপনি এ মাসে 3টে রোজা করতে পারেন, আপত্তি নেই। বেদাত কত ভয়ঙ্কর! এবার আপনাকে একটা কোরআনের হাদিস, কোরআনের আয়াত, হাদিসের অংশ বলছি। নবীজি বলছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নিশ্চয় নতুন আবিষ্কৃত প্রত্যেক কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টকারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে তাদের অবস্থান ঘটবে। তাহলে ভালো কাজ করার আগে অবশ্যই আমরা একবার চেক করে নেব যে ভালো কাজটা আল্লাহর নবীর থেকে প্রমাণ আছে কি নাই, তাই না? কি সর্বনাশ ব্যাপার! তো মারাত্মক সমাজে ভাইরাস। বলছে মুমতাজুল ইসলাম কত বড় বদমায়েশ, শুধু বলে দলিল চাই, দলিল চাই। ও যে মায়ের পেটে ছিল, ওর বাপকে তার কোনো প্রমাণ আছে? আমাকে বলছে, বলছে ওর মা কার কাছে রাতের বেলা ছিল, ওর মায়ের কোনো ঠিক আছে? মুমতাজুল ইসলাম বলতে পারবো ওর বাপকে? আশ্চর্য ব্যাপার। হুজুর এইরকম শব্দ ব্যবহার করছে আমার জন্য। হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে তুমি সঠিক দিনের জ্ঞান দান করো, বলুন আমিন। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য! বাজার থেকে 10 টাকা কেজি একটা বেগুন কিনতে গেলে 4 বার দেখে ভিতরে কানা আছে কিনা। 500 টাকার নোট দিলে 4 বার দেখে, ওরে বাবা গান্ধী বাবু আছে তো, দেখি কি দেখি না। তা 5 টাকা কেজি বেগুন কিনে যদি 4 বার দেখা লাগে, 5 টাকার নোট যদি 4 বার দেখা লাগে, বন্ধু আপনি যে আমল করে জান্নাত যেতে চাইছেন, একবার দেখা লাগবে না আমার নবী করেছিলেন কি না? দেখা লাগবে কি লাগবে না? লাগবে। অবশ্যই আমল করুন, তবে নবী যেটা করেছেন ওটা করুন, নবীর বাইরে করতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে।
এটা যদি হযরত ওমরের মতো যুগ হতো, এদেরকে সব ফাঁসির মঞ্চে ঝোলানো হতো। এই জিলাপি হুজুর যত আছে সমাজে, এদের সব ফাঁসি দিয়ে দেওয়া হতো। আল্লাহু আকবার। আপনাকে একটা গল্প বলছি, শিক্ষণীয় শুনুন। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? এটা মন দিয়ে শুনুন তো, লড়াচড়া করবেন না। বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে, এসে বলছে, না এসেছে লোকটা কাঁধে আছে তার একটা বাঁক। বাঁক বুঝেন? ওই পানি টানি আগেকার দিনে বইতো, মাঠ থেকে ধান আনতো, কি বলে আপনাদের? বাহক বলে তো, বাহক। তা এক দেশের বলি তো আর এক দেশের গালি, তাই না? এক এক জায়গার এক এক রকম। আমি অনেক দিন আগে একবার বাংলাদেশে জলসা করতে গিয়েছিলাম, তখন প্রথম যাচ্ছি বাংলাদেশে। এবছর তো বাংলাদেশ সরকার আমাকে ঢুকতে দিল না, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আমি বড় অপরাধ করে ফেলেছি হক কথা বলে, এই জন্য আমাকে ঢুকতে দেওয়া হলো না। এবছরে অনেক জায়গাতে আমার জলসা ক্যান্সেল করে দিয়েছে, অনেক জায়গাতে জলসাতে বড় বড় ইট মেরেছে। আল্লাহ বাঁচিয়েছে, বেঁচে আপনাদের এই পর্যন্ত আজকে পৌঁছাতে পেরেছি, তাছাড়া বাঁচার রাস্তা ছিল না। এত অত্যাচার এবছরে আমার উপরে হয়েছে। আর ফোন ধরলেই একবার মায়ের কাছে যাচ্ছে, একবার আমার বইয়ের কাছে, আর একবার আমার বোনের কাছে। এরকম কঠিন অবস্থাতে এসেছি। বলুন তো দেখি, এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছি আমি একটাও অযুক্তিকর কথা বলেছি বলে মনে হয়? হ্যাঁ। অথচ সোশ্যাল মিডিয়াতে কিছু হুজুর তারা আমার নামে এরকম ভাবে লটিয়ে দিচ্ছে। আশ্চর্য বিষয়। তা বাঁক নিয়ে এসেছে একটা লোক বাদশাহ শাহজাহানের কাছে। ভালো করে বুঝবেন গল্পটা। বাঁকের একদিকে আছে একটা খাঁচা, তার ভিতরে আছে একটা পাখি, আর একদিকে আছে একটা খাঁচা, সেই খাঁচাটা ফাঁকা। খাঁচা বুঝেন তো? বুঝেন? হ্যাঁ, মানে ডিস্টার্ব হতে পারে ভাষাগত, হয় না তো? হ্যাঁ, ঠিকই আছে। তা খাঁচা, তা বাদশাহ শাহজাহান ওই লোকটাকে বলছে, এই তোমার একটা খাঁচাতে পাখি আর একটা খাঁচা ফাঁকা কেন? তখন লোকটা বলছে, জাহাপনা, এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন এটা খাঁচা নয়, এটা পাখি ধরা ফাঁদ। ফাঁদ। আর যেটা পাখি দেখছেন এটা অরিজিনাল খাঁচা। তা বলছে তুমি কি করো? বলছে আমি কি করি, এই পাখিতে যে খাঁচাতে আছে এই খাঁচাটা জঙ্গলের গভীরে আমি রেখে আসি, আর পাশে রেখে আসি ওই ফাঁদ খাঁচাটা, আর পাখিটা নিজে কুহু 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 এরকম করে ডাকে, আর ওর স্বজাতির পাখিরা ওর সঙ্গে দেখা করতে এসে ওই ফাঁদের ভিতরে বন্দি হয়ে যায়, আর আমি ধরে বেশ মজা করে কুপ্তা করে খাই। বাদশাহ শাহজাহান বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে ওই পাখিটাকে এখানে আনো। পাখিটাকে নিয়ে এসেছে। বাদশাহ শাহজাহান বলছে তলোয়ারটা দাও তো। তলোয়ারটা দিয়ে পাখিটাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে। পাখির মালিক তখন কাঁদতে কাঁদতে বলছে, বাদশাহ কি সর্বনাশ করে দিলেন আপনি, আমার রুজি রুটির ব্যবস্থাটাই নষ্ট করে দিলেন, পাখিটাকে মারলেন কেন? বাদশাহ শাহজাহান বলছে, শোনো পাখির মালিক, যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দিয়ে খাদ্য খাবারের উপযুক্ত করে দেয়, আমি বাদশাহ শাহজাহান ওই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে ভালো মনে করি না। আমিও মুমতাজুল ইসলাম বলছি, যারা হুজুরের ভ্যাক করে, বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, সবুজ ক্যালারের বড় 12 হাত পাকড়ি পরে জাতিকে যারা বেদাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে, শিরকের ভিতরে ঢুকিয়ে দিয়ে জাহান্নামের পথে নিয়ে চলে যাচ্ছে, আমি মুমতাজুল ইসলাম বলছি, এ যুগ যদি হযরত ওমরের মতো হতো, এ জামানা যদি হযরত উসমানের খলিফার পথ যদি থাকতো, এ জামানা যদি আবু বকরের হতো, অবশ্যই এই 2 নম্বরের হুজুরকে জেলখানাতে ভরে রাখা হতো, আর না হলে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হতো। কারণ মিথ্যা অভিনয় করে জাতিকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। মিথ্যা কথা বলে, ডাহা মিথ্যা কথা বলে, কত বড় বদমাইশ। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় কি যায় না? যায়। হুজুর বলছে ডাইরেক্ট পাওয়া যায় না, মাধ্যমে তবে পেতে হয়। মানে আমার বাপের কবরে এসো, বড় একটা চাদর চড়িয়ে দাও, আমার বাপ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমার বাপই তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে, ও কাকে বাঁচাবে? আশ্চর্য ব্যাপার। কেউ কিয়ামতের মাঠে কাউকে বাঁচাতে পারবে না। গোটা কিয়ামতের মাঠ কেমন পরিস্থিতি হবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা
কিয়ামতের মাঠে একদম গর্ভবতী মা তার বাচ্চা এমনিতেই হয়ে যাবে, বুঝতে পারবে না। কিয়ামতের মাঠে দুগ্ধদানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে মাতালের মতো তারা ঘুরছে। আল্লাহ বলছো আমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আযাবের ভয়ে তারা তত্তর করে কাঁপবে মাতালের মতো করে। সমস্ত মানুষ যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবেন যে আপনি তো আবুল বাশার, আপনি তো সারা পৃথিবীর সমস্ত মানুষের পিতা, আপনি আমাদের জন্য একটু সহযোগিতা করুন। আদম আলাইহিস সালাম তখন বলবেন যে আমি